ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসটি বায়ো। দেখো, এসএসসি গতকাল প্রায় মধ্যরাত্রের দিকে তাদের ওয়েবসাইটে দাগি শিক্ষকদের যে লিস্ট প্রকাশ করেছে। দুপুর থেকে যেভাবে উত্তেজনা ছিল, কেন মধ্যরাতকে বেছে নিল তোমরা বুঝতেই পারছো। কিন্তু এই লিস্ট প্রকাশের পরেই কিন্তু বহু চাঞ্চল্যকর তথ্য উঠে এলো পরপর। যেমন এবার যে দাবিটা উঠছে, গ্রুপ সি গ্রুপ ডির যে দাগি রয়েছে তাদের তালিকা প্রকাশ হবে না কেন, এই নিয়ে তারা কিন্তু সুপ্রিম কোর্টে যাচ্ছে। এবং কতজন শিক্ষক আবেদন করেছিল, কতগুলো অ্যাডমিট কার্ড বাতিল হলো সেই সম্পর্কে আজকে জানাবো। এবং অযোগ্য শিক্ষকরা কিন্তু আবার আদালতে যাওয়ার কথা জানিয়ে দিয়েছে গতকাল রাত্রে। এবং কেন তাদের নাম এলো, কিসের ভিত্তিতে এলো তারা বুঝতে পারছে না। এই নিয়ে তারা আবার আদালতে যাবে, যেরকম কেস আগেরটাই চলছিল। এবং যোগ্যরাও আবার সুপ্রিম কোর্টে যাওয়ার আবেদন করবে, কারণ যৌথ শিক্ষকদের মঞ্চ থেকে এই কথা গতকাল রাত্রে সুমনবাবু জানিয়ে দিয়েছেন যে অযোগ্যদের লিস্ট যদি প্রকাশ হতে পারে তাহলে যোগ্যদের লিস্ট প্রকাশ হবে না কেন। তাই তারাও আবার সুপ্রিম কোর্টে যাবে। এবং তারপরে কিন্তু আরও কিছু রাজনৈতিক চাঞ্চল্যকর তথ্য উঠে এলো। বিকাশবাবু কী বললেন, কল্যাণবাবু কী জানালেন এবং সুকান্তবাবু কী জানালেন, এগুলো সমস্ত কিছু আলোচনা করব। প্রত্যেকটা কিন্তু মন্তব্য গুরুত্বপূর্ণ রয়েছে এসএসসির ফিউচার নিয়ে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো, গতকাল প্রায় মধ্যরাত্রের দিকে যে এসএসসির ওয়েবসাইটে যে অযোগ্য শিক্ষকদের যে নাম লিস্ট প্রকাশ হলো, সেখানে শুধু নাম থাকলো আর রোল নাম্বার থাকলো, ডিটেলসে কোনো তথ্য নেই কেন, এই দাবিও উঠলো। প্রায় 1804 জনের নাম, যেটা আমি গতকাল বিকেলবেলায় বলছিলাম, সেইটাই কিন্তু এসএসসি প্রকাশ করলো। এবং তাদের মধ্যে 1400 জন আবেদন করেছিল এবার 2025-এর এসএলএসটি সেকেন্ড এসএলএসটিতে। এই 1400 জনই আবেদন করেছিল নবম দশমে, একাদশ দ্বাদশে। তাহলে নবম দশমে আবেদন করেছিল 1140 জন, একাদশ দ্বাদশে আবেদন পড়েছিল 1020টা, অর্থাৎ 2160টা। টোটাল 2160টা আবেদনপত্র খারিজ হলো, অর্থাৎ অ্যাডমিট কার্ড বাতিল হলো। এসএসসি গতকালই জানিয়ে দিয়েছে এর আগেও আরও কিছু অ্যাডমিট কার্ড তারা বাতিল করে দিয়েছেন, অর্থাৎ সংখ্যাটা কিন্তু 2160-এর থেকে আরও অনেকটা বেশি। তো এই যে তালিকা প্রকাশ হলো, এর পরেই কিন্তু জোরালো দাবি উঠলো, যদি এসএসসির অযোগ্য তালিকা তৈরি হয় তাহলে এই গ্রুপ সি গ্রুপ ডির তালিকা প্রকাশ হবে না কেন। কারণ বহু গ্রুপ সি গ্রুপ ডি এবারেও তো অ্যাপ্লাই করবে, আজ থেকেই তার নোটিফিকেশান হবে, তারপরেই তার ফর্ম ফিল আপ চলবে 31 অক্টোবর পর্যন্ত। তো বহু গ্রুপ সি গ্রুপ ডি যারা চাকরিয়ার ছিল, দুর্নীতিতে পেয়েছিল, তারাও কিন্তু আবার অ্যাপ্লাই করবে। এই আশঙ্কা থেকে তারাও কিন্তু সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছে। গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে আবার একটা মামলা হতে চলেছে। এবং তারপরেই যে তথ্যটা উঠে এলো যে যোগ্যরাও কিন্তু সুপ্রিম কোর্টে আবার যাবে, কারণ তাদের দাবি গতকাল সুমনবাবু বলেই দিয়েছেন যে যেহেতু অযোগ্যদের লিস্ট প্রকাশ হতে পারে, তাহলে যোগ্যদের লিস্ট প্রকাশ হবে না কেন। এবং এই যোগ্যদের লিস্ট প্রকাশ করিয়ে সুপ্রিম কোর্ট যাতে অর্ডার দেয় এসএসসিকে যোগ্যদের লিস্ট প্রকাশ করুক, এবং প্রকাশ করার পর তাদের সসম্মানে স্কুলে ফিরিয়ে নেওয়া হোক তারা। এবং এটা 7 সেপ্টেম্বরের মধ্যেই তারা করতে চাইছেন। এই নিয়ে আবার তারা সুপ্রিম কোর্টে যাচ্ছেন। এবং সবচেয়ে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য, যে অযোগ্যরাও নাকি আবার সুপ্রিম কোর্টে যাবে, কারণ অযোগ্যরা একাংশের দাবি, তোমরা স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছ তিনি কালকে এবিপি আনন্দতে জানিয়েছেন যে কিসের ভিত্তিতে আমাদের নাম এলো আমরা বুঝতে পারছি না, আমরা কিন্তু সুপ্রিম কোর্টে যাব। এই নিয়ে আমরা কেন আমাদের নাম এলো সে সম্পর্কে আমরা ক্ল্যারিফিকেশান চাইব এসএসসির পক্ষ থেকে। এবার যে রাজনৈতিক কয়েকটা তথ্য উঠে এলো, যে বিকাশবাবু গতকাল আবার জানিয়েছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে যে এই সংখ্যাটা 1804 নয়, সংখ্যাটা 5 থেকে 6000 হবে। গতকাল আমি বলেছিলাম 3000, ওটা 3000 নয়, 5 থেকে 6000 হবে বলে তিনি আশঙ্কা করেছেন। এবং এই অযোগ্যরা যাতে টাকা ফেরত দিতে বাধ্য হয় সেটার কথাও তিনি জানিয়ে দিয়েছেন, সেই নিয়ে তিনি হাইকোর্টে যাবেন। এবং বিরোধী দলের পক্ষ থেকে সুকান্ত মজুমদার বাবু তিনি জানিয়েছেন এই যে লিস্ট প্রকাশিত হয়েছে তাতে বিস্তারিত তথ্য নেই কেন, বিস্তারিত তথ্য থাকা উচিত। কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাগিদের তালিকা প্রকাশ হয়নি, এই নিয়ে যে মন্তব্য হচ্ছে যে সম্পূর্ণ তালিকা প্রকাশ হয়নি, এটা সম্পূর্ণ মিথ্যা, এটা সত্যি নয়, এই কথাও তিনিও জানিয়েছেন। তো প্রত্যেকটা তথ্যই কিন্তু আজকে গুরুত্বপূর্ণ এবং এসএসসির ভবিষ্যৎ নিয়ে এবং আগামী গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা নিয়ে কিন্তু নানা রকম জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তো আজকেই কিন্তু তো গ্রুপ সি গ্রুপ ডির নোটিফিকেশান হওয়ার সম্ভাবনা, তাই তোমরা সবাই আজ থেকে প্রস্তুত হয়ে যাও এবং পড়াশোনাটা ভালো করে চালিয়ে যাও। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ তথ্য, খবরগুলো তা দ্রুত শেয়ার করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।